মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি কোথাও যাব না, আমি এখানেই লুকিয়ে থাকবো, আমি এখানেই লুকিয়ে থাকবো। মা, আজকে বাড়ি থেকে পালিয়ে তোমার কাছে এসেছি। কি করব বলো? স্যার তো জেদ করে বাড়িতে ওই সাংবাদিকদের ডেকে বসেছেন। আরে বাবা, শাকচুন্নি ম্যাডাম চ্যালেঞ্জ ছুড়েছেন না, ছুড়ুক, তাতে আমি কি করব বলো তো? কিন্তু আগে তো স্যার বলতেন, বলো ফুলকি দাস, তুমি তোমার খেলা খেলো, অন্য কে কি বললো তাতে কান দিতে হবে না। আর এখন চ্যালেঞ্জটা কেন মেনে বসলেন বলো তো? আরে বাবা, ফুলকি দাসের তো একটা মান সম্মান আছে, আমি যদি হেরে যাই তখন কি হবে বলো তো মা? স্যার তো মুখই থাকবে না। আর ওই শাকচুন্নিটা যদি স্যারকে বিয়ে করে নিতে বলে? ফুলকি, তুই এইভাবে হেরে যাচ্ছিস? এসব কি ভাবছিস তুই? কার বিয়ের কথা ভাবছিস? তুই হেরে গেলে তোর বর অন্যকে বিয়ে করবে, এইসব কথা মাথায় আসছে তোর? তুমি আমায় বকছো কেন মা কালী? আমি কি করব বলো তো? এইসব চিন্তা তো মাথায় চলেই আসে। লক্ষ্যে স্থির থাক, পালাবি না, তোকে জিততেই হবে। হ্যাঁ, কিসে? ওই চ্যালেঞ্জের আছে? না না বাবা, আমি কোথাও যাবো না। তুমি কি সব বলছো বলো তো মা কালী? আমি কোথাও যাবো না, আমি এখানেই লুকিয়ে থাকবো, আমি এখানেই লুকিয়ে থাকবো। মা কালী, আমায় কেন মারলে বলো তো? আমি কি করব? ও মা, মা, না না বাবা, আমি এখানেই লুকিয়ে থাকবো, এখানে। মা, তুমি 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 একদম ঠিক কথা বলেছি, একদম ঠিক কথা। ফুলকি দাস পালায় নাকি কখনো? আজকে কেন পালিয়ে এলো কে জানে। আমি স্যারের মুখ ছুটোতে দেবো না মা, আমার ভুল হয়ে গেছে। আই এম সরি, আমি এক্ষুনি ফিরে যাচ্ছি, এক্ষুনি। আচ্ছা মিস্টার রায়চৌধুরী, শুরু হতে আর কত দেরি? আর মিনিট 10 আমরা শুরু করে দেব। আপনারা ততক্ষণ কোনো রিফ্রেশমেন্ট? নো থ্যাঙ্কস। প্রেস কনফারেন্সটা যতক্ষণ না শেষ হচ্ছে আমরা কোনো রিফ্রেশমেন্ট নিতে চাই না। ফুলকি দাস কোথায় রয়েছে? আজ তো ওনারই সব কথাবার্তা বলা উচিত। আসছে, ও চলে আসবে এক্ষুনি, একটু ওয়েট করুন প্লিজ, এসে পড়বে।
আয় আয়। কি হলো বল, ফুলকিকে পেলি না? কোথাও পেলাম না রে ফুলকিকে। নবাবগঞ্জের সবকটা মন্দির দেখে এলাম দি ভাই, ফুলকি কোথাও নেই। ভাই মনে হচ্ছে ফুলকি ইচ্ছা করেই গা ঢাকা দিয়েছে। সাংবাদিকরা অধৈর্য হয়ে পড়ছে, সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করছে। ভাই আর কতক্ষণ ঠেকাবে বলতো? ফুলকিকে খুঁজে পাইনি মনে হচ্ছে। একবার পাই ফুলকিকে, যদি না পিটিয়েছি তো আমার নাম রোহিত রায়চৌধুরী নয়। কি করবো এখন, কি করে সামাল দেবো এদিকটা? মিস্টার রায়চৌধুরী, আপনারা বোধহয় একটু তাড়াহুড়ো করে ফেলেছেন শালিনী ম্যাডামের চ্যালেঞ্জের উত্তর দিতে গিয়ে। ব্যাপারটা বোধহয় ঠিক হয়নি জানেন। এই এতগুলো সাংবাদিকের সময় নষ্ট করার কোনো অধিকার কিন্তু আপনাদের নেই। ফুলকি দাস কোথায়? এসে পড়বে ম্যাম। আসলে আমি বলছি আসল ঘটনাটা। ফুলকি দাস পালিয়েছে। কারণ ওর আমার সাথে মুখোমুখি হওয়ার সাহস নেই। আমি সিরিয়াসলি বুঝতে পারছি না এত বড় করে প্রেস কনফারেন্স কেন ডাকা হলো। কোনদিনও হয় আমার সাথে ফুলকি দাসের কম্প্যারিজন? সিরিয়াসলি দেখুন, এই পুরো বিষয়টা নিয়ে আমি কনফিডেন্ট ছিলাম বলেই চ্যালেঞ্জটা করেছি। আপনি কিছু বলতে চান মিস্টার রায়চৌধুরী ফুলকি দাসের বিষয়? আপনারা কি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছেন? চ্যালেঞ্জটা অ্যাকসেপ্টেড হবে কি করে মিস সেন? চ্যালেঞ্জটা কি করে অ্যাকসেপ্টেড হবে মিস সেন? তার জন্য তো প্রতিভা থাকার দরকার, তাই না? দেখুন, আমি একেবারেই স্পোর্টসম্যান নই। আমার প্রশ্নটা হচ্ছে এই সিলেকশন বোর্ড আর বক্সিং অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত নিয়ে কি লেভেলে ভ্রষ্টাচার চলছে শুধু দেখুন একবার। আমার ধারণা কেন, এটাই সত্যি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।